রেজা কিবরিয়া এক যুগে যিনি বদলেছেন 3টি রাজনৈতিক দল। রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন গণফোরাম থেকে, এরপর একে একে গণ অধিকার পরিষদ ও আমজনতার দল বদলে অবশেষে তিনি যোগ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন। অর্থনীতিবিদ থেকে রাজনীতিতে আসা রেজা কিবরিয়ার সক্রিয় রাজনৈতিক অধ্যায় শুরু গণফোরামে। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে ওই দলটির মুখপাত্র ও গুরুত্বপূর্ণ নেতাদের একজন হিসেবে দ্রুতই আলোচনায় আসেন তিনি, কিন্তু বেশি দিন সেখানে স্থায়ী হননি। আন্দোলন ও কৌশলগত মতবিরোধের পর গণফোরাম ছাড়েন তিনি। এরপর ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে গণ অধিকার পরিষদ গঠন করে এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। নতুন প্রজন্মের দল হিসেবে এটিকে শক্তিশালী করার দাবি থাকলেও নেতৃত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও টানা বিতর্কে দলটি বিভক্ত হয়। অভিযোগ ওঠে, রেজা কিবরিয়ার নেতৃত্বে সেখানে স্থায়িত্বের সংকট আরও তীব্র হয়। সেখান থেকেও শেষ পর্যন্ত বেরিয়ে যান তিনি। পরে তিনি যোগ দেন আমজনতার দলে। রাজনৈতিক প্ল্যাটফর্মটি প্রতিষ্ঠার পর সেটিকে বিকল্প শক্তি হিসেবে দাঁড় করানোর প্রতিশ্রুতি দিলেও অল্প সময়ের মধ্যেই এই দল থেকেও সরে দাঁড়ান তিনি। সমালোচকদের মতে, রেজা কিবরিয়ার এক দল থেকে অন্য দলে দ্রুত সরে যাওয়ার প্রবণতাই তার রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে বারবার প্রশ্নের মুখে ফেলেছে। বর্তমানে তিনি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন, কিন্তু এই যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্ক শুরু হয়েছে। কেউ বলছেন বিএনপি তার অভিজ্ঞতায় উপকৃত হবে, আবার অনেকে মনে করছেন যিনি গণফোরাম, গণ অধিকার পরিষদ ও আমজনতার মতো দল ধরে রাখতে পারেননি, তিনি কি এবার স্থায়ী হবেন? রেজা কিবরিয়ার দল বদলের এই বহুমাত্রিক যাত্রা তাই যেমন তাকে আলোচনায় রেখেছে, তেমনই রেখেছে তীব্র বিতর্কের কেন্দ্রে। এখন জনমনে প্রশ্ন, বিএনপিতে এসে কি তিনি নিজের রাজনৈতিক স্থায়িত্ব প্রমাণ করতে পারবেন, নাকি এটিও হবে তার আরেকটি ক্ষণস্থায়ী ঠিকানা? আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।